তাহলে বিষয়টা দাঁড়ালো কি? রায়হান রফি আউট আর হিমেল আশরাফ ইন। একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শাহরিয়ার শাকিলের তরফ থেকে, এবং সেই ফটো হিমেল আশরাফ শেয়ার করছেন। তার মানে তাদের মধ্যে কথাবার্তা চলমান। একটি সিনেমা হবে, যে সিনেমার ডিরেক্টর হিসেবে হিমেল আশরাফ আর প্রযোজক হিসেবে শাহরিয়ার শাকিল থাকছেন। এটা তো কনফার্ম। না হলে হুট করে একজন প্রযোজক আলটপকা একটা ছবি একজন পরিচালকের সঙ্গে তুলে ছেড়ে দিতেন না। তো কিছু তো চলছে এবং এই সিনেমাটা হবে। হিমেল আশরাফ এমন একজন ডিরেক্টর, তিনি তার প্রথম সিনেমাটা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। যদি ভুল না করি সিনেমাটার নাম ছিল সুলতানা বিবিয়ানা। তার পরবর্তীতে প্রিয়তমা সিনেমাটা দিয়ে হিমেল আশরাফের নাম ফেটে গিয়েছিল গোটা বাংলাদেশে, যে বাপরে বাপ কি হয়েছিল। তার পরবর্তীতে তিনি রাজকুমার বানান। যদিও রাজকুমার সিনেমাটা প্রিয়তমার মতন সেই বাজ বা সেই বক্স অফিস কালেকশন করতে পারেনি, বাট ঠিক আছে। তাহলে হিমেল আশরাফ তার কেরিয়ারে দুটো যে কাজ করলেন, যে দুটো কাজ হিমেল আশরাফকে হিমেল আশরাফ করে তুলল দর্শকের সামনে, তার একজন মেন হাতিয়ার বা মেইন একজন ব্যক্তিত্ব হলেন মেগাস্টার শাকিব খান। তাই আমার কোথাও গিয়ে এটা মনে হয় হিমেল আশরাফ মেগাস্টার শাকিব খানকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমা ভাববেন না। আর যদি ভেবে থাকেন তাহলে সেটা তার লস, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার মনে হয় হিমেল আশরাফ যে সিনেমাটি প্ল্যান করছেন সেটি মেগাস্টার শাকিব খানেরই সিনেমা হবে। তাহলে আমি কেন বললাম রায়হান রফি আউট? বন্ধুরা, শাহরিয়ার শাকিল বা তার প্রযোজনা সংস্থা আলফা আই, তারা কাজ করছেন অনেক দিন, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তাদেরকে, মানে আলফা আইকে প্রবলভাবে লাইমলাইটে এনেছেন কিন্তু রায়হান রফি। তার ডিরেকশনের কাজগুলো, সেটা আমরা তুফানের কথা বলি, সেটা আমরা তাণ্ডবের কথা বলি, বা আরও একটা সিনেমা যেটা নিয়ে খুব আলাপ আলোচনা হয়েছিল সেটা হচ্ছে সুড়ঙ্গ। তো এই তিনটে সিনেমার নির্মাতা হিসেবে কিন্তু রায়হান রফি ছিলেন। তার মানে এটা কোথাও লেখা নেই বা কোনো মাথার দিব্যি দেওয়া নেই যে শাহরিয়ার শাকিল প্রডিউস করবেন মানেই সেই সিনেমার ডিরেক্টর রায়হান রফিকেই হতে হবে। এর কোনো মানে নেই। দিন শেষে গিয়ে একজন প্রযোজক তার বিজনেস ভাবেন। তো যদি হিমেল আশরাফ শাহরিয়ার শাকিলকে এটা বোঝাতে পারেন, বা তিনি যদি অ্যাসিওর করতে পারেন যে আমি এই গল্পটা ভেবেছি এবং আমার এই গল্পতে আমি ভাবছি মেগাস্টার শাকিব খান থাকবেন, তাহলে এটা কেমন হবে? যদি শাহরিয়ার শাকিল মনে করেন যে না এই গল্পটা তো চলবে, আমার ব্যবসা হবে, তাহলে তিনি অবশ্যই হিমেল আশরাফের সঙ্গে কাজ করবেন। আর আমরা প্রিভিয়াস টাইমে দেখেছি শাহরিয়ার শাকিল কিন্তু মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ সেটা নিয়ে প্রবল আকারে কথা বলেছেন। তুফানের সময় কথা বলেছেন, তাণ্ডবের সময়তেও কথা বলেছেন, এটা আমরা দেখেছি। তো এই কাজটা না হওয়ার কিচ্ছু নেই। এখন দেখবার ব্যাপার এটাই, এই কাজটা 2026 সালেই আসার সম্ভাবনা কিন্তু নেই। এই কাজটা এলে আসতে পারে 2027 সালের মধ্যে বা 27 সালে। এইবার দেখবার ব্যাপার এটাই যে কোন জনরার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। তিনি কিন্তু আফটার রাজকুমার বেশ অনেকগুলো দিন ব্রেক নিলেন। তাই দর্শকও আশা রাখবে যে হিমেল আশরাফ যখন ব্যাক করছেন দীর্ঘ 1.5-2 বছর পরে, তাহলে তিনি ভালো একটা কিছু নিয়ে ব্যাক করবেন। এইবার দেখা যাক তার সিনেমার জনরার পরিবর্তন হয় কিনা। হিমেল আশরাফ বলেছিলেন যে তিনি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করতে চান, আবার তিনি এটাও বলেছিলেন যে তিনি গল্প নির্ভর সিনেমাই করতে চান। তো কোন সিনেমা তিনি করবেন, কোন ধরনের সিনেমা তিনি করবেন, সেটা একটা দেখবার ব্যাপার। আর তার থেকেও বড় দেখবার ব্যাপার হচ্ছে সেই গল্পে মেগাস্টার শাকিব খান নায়ক, তো এইটাও একটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তবে ভালো লাগলো যে আলফা আই অন্যান্য ডিরেক্টরদের নিয়েও কাজ করছে। একটি প্রযোজনা সংস্থার উচিত সবসময় নানান পরিচালকের সঙ্গে কাজ করা। ডেফিনেটলি হতেই পারে একজন ডিরেক্টর এবং একজন প্রডিউসারের প্রচণ্ড বন্ধুত্ব, সেটা তো একটা দিক, আর কাজের ক্ষেত্রটা আর একটা দিক। দুটোকে গুলিয়ে ফেললে হবে না। তাই দেখা যাক আমরা সত্যি হিমেল আশরাফের ডিরেকশনে কবে এই সিনেমাটা পেতে যাচ্ছি, যেখানে প্রযোজক হিসেবে আমরা শাহরিয়ার শাকিলের নাম পাবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।